হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বাপের বাড়ি যাই। কারণ আমার বাপের বাড়ি অনেক দূর থেকে বেরিয়ে 7 মিনিট মতো হেঁটে বাজারে এসে বাজার থেকে অটো ধরে আমরা যাব অটোতে বসে বারুইপুর স্টেশন পর্যন্ত। অটো থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে গেলাম। প্ল্যাটফর্ম থেকে আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম ফোন থেকে, তাই প্ল্যাটফর্মে এসে আর টিকিট কাটলাম না। এবার ফল বাজার করব। সত্যি জামাই ষষ্ঠী বলে ফলের কি দাম! প্ল্যাটফর্মে এসে কেন ফল বাজার করছিলাম তার কারণ দেরির কারণে বাজারে ঢোকা হয়নি ফল বাজার করার জন্যে। আর বন্ধুরা, চারদিকে খুঁজে খুঁজে দেখলাম এখানে লিচুগুলো অনেক বড় বড়, আর লিচুর দাম নিচ্ছিল 220 টাকা করে। জামাই ষষ্ঠীর বাজারে এত দাম ফলের কি বলবো, কিন্তু লিচুগুলো না খুব মিষ্টি ছিল। বাড়িতে নিয়ে গেছিলাম লিচু, আমি 3 কেজি নিয়েছিলাম। এদিক থেকে বর আম আরও যা যা ফল লাগে সব কিছু নিয়ে নিচ্ছিল। সমস্ত ফল বাজার করার পর আমি প্ল্যাটফর্মে বসে ভাবছিলাম ট্রেন কখন আসবে। আর বন্ধুরা, মাস্ক পরেছি তার কারণ অনেক লোক তো তাই। আরে বাবা, যা ভিড় ছিল তাই ট্রেন আসার সময় ভিডিও করতে পারিনি। উঠে দাঁড়ানোর জায়গা একটুখানি পেয়েছি, একটু ফ্রি হওয়াতে আমি একটু ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিছুটা ভিডিও নিয়ে। অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে বসার সিট পেলাম, দুজন মিলে বসে একটু ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, একটা কথা বলি, আমি ট্রেন ধরেছিলাম বারুইপুর থেকে, একদম যাব ডায়মন্ড হারবার পর্যন্ত। আচ্ছা বন্ধুরা, বলুন তো, আমার সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনারাও আমার বাপের বাড়িতে একটু ঘুরে নিন। আর আমার তো খুব ভালো লাগছিল, অনেক দিন পর যাচ্ছি বাপের বাড়ি। হাতে হাত রেখে অনেক গল্প করছিলাম ভালো মন্দ, ওখানে গিয়ে কি করব। আর তার মধ্যে থেকে একটু জানলার দিকে ভিডিও করেছিলাম। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে দুজনে গল্প করছিলাম। আমরা কত গ্রাম, কত শহর, কত নদী নালা ফেলে আমরা কোথায় থেকে কত দূর পর্যন্ত যাব। বন্ধুরা, হেভি লাগে কিন্তু এই জিনিসটা। এটা ছিল ডায়মন্ড হারবার। জানেন তো বন্ধুরা, এই যে ডায়মন্ড হারবারে এই যে রাস্তার সাইডে যে ছোট্ট ছোট্ট মাঠ আছে না, এখানে অনেক মেলা বসে। আর দুর্গাপুজোর সময় যখন আমরা বাপের বাড়ি থেকে বাড়ি আসি তখন দেখি রাস্তাতে অনেক ঠাকুর উঠেছে, খুবই ভালো লাগে। আর অনেক অবসান ঘটিয়ে অপেক্ষায় আমরা ঢুকছি ডায়মন্ড হারবার স্টেশনে। জানেন তো বন্ধুরা, খুব ভালো লাগছিল। আর সামনে গেট পড়েছে তাই অনেকজন দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্ল্যাটফর্মেতে পৌঁছে যাব। ওখান থেকে এবার অটো টোটো নেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের এখনও অনেকটা দূর জার্নি করতে হবে। আর আমার এই জার্নিয়ে আপনারা কিন্তু থাকবেন। আর এই দেখুন, বড় করে লেখা আছে ডায়মন্ড হারবার স্টেশন। থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছি। টোটোটা যাবে একদম ঘাট অবধি। আর একটা কথা বলি বন্ধুরা, ঘাট অবধি যেতে 10 টাকা করে নেয়। যদি কেউ নতুন হয় অনেক দাম বলতে পারে, কিন্তু 10 টাকা করে দেবে। আর এই দেখুন বন্ধুরা, এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে না, এরা যাবে মানে ট্রেনের প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা এলাম, ওটা ব্যাকে যাবে। আর ওই যে ওই দিকটা অনেক লোক দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে আমরা যাব। আর সামনে যে বড় গাছ আছে না, এই দেখুন বন্ধুরা, ওপরে লেখা আছে এখানেই টিকিট কাটবো। টিকিট কাটার লাইন বড্ড লম্বা ছিল তাই ভিডিও করিনি। টিকিট কেটে এখানে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট চেক করবে। টিকিট চেক করার পর তারপরে আমরা ওই পারে যেতে পারবো। আর ওই পার থেকে একটা ভ্যাসেল এসছে, সেই জন্য লোকজন আসছে, একধারে দাঁড়িয়ে আছি আমরা। 15-20 মিনিট ওয়েট করার পর টিকিট চেক করে আমাদের এদিকে আসতে দিয়েছে। এবার আমরা ভ্যাসেলে ঘাটে এসে ভ্যাসেলটা ধরে যাবো। ওই পিছনে দেখতে পাচ্ছেন, ওই ভ্যাসেলটাতে যাবো। অনেক ভিড় হয়েছে বন্ধুরা, কি বলবো, ভাবছিলাম যেতে পারবো। তার ওই দিকে দেখুন নদী কেমন উত্তাল। আমার এমনিতেই ভয় লাগে, তার উপর এত উত্তাল আর এত লোক। আমি আমার বরকে বলছিলাম বাড়ি পালিয়ে চলো, আমি বাপের বাড়ি যাবো না। আমার বর দুধ দাঁড়িয়ে হাসছিল। দেখুন বন্ধুরা, খুব ভয় লাগছিল কিন্তু আমার। যা ভেবেছিলাম তাই হলো। আমরা আগের ভ্যাসেলটা ধরতে পারিনি, পরের ভ্যাসেলটা ধরেছি। এই ভ্যাসেলটা একটু ফাঁকা ছিল, আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আর জানেন তো বন্ধুরা, এই ভ্যাসেলে বসে যেতে আমার অল্প ভয় করে, কিন্তু যখন আমি লঞ্চে করে যাই না তখন বেশি ভয় লাগে, কারণ জলটা ভিতরে যায়। আমি আবার সাঁতার জানি না, এমন ঢ্যাঁড়স মানুষ। কী করবো বলুন বন্ধুরা, কিন্তু ভালোই লাগছিল ভ্যাসেলে বসে যেতে। ব্যাপারটা ছিল বলে না তাড়াতাড়ি পৌঁছে গেছি। মোটামুটি ওই 1 ঘন্টার কাছাকাছি লেগেছিল। আর এটা হলো কুকড়াহাটি। কুকড়াহাটি নেমে একটু ভিডিও করলাম। কুকড়াহাটির ভ্যাসেল থেকে নেমে এবার আমি কুকড়াহাটি থেকে একটা অটোতে বসে পড়লাম। হ্যাঁ, এখনও অনেক দূর যেতে হবে। দাঁড়ান দাঁড়ান, এটা দেখুন বন্ধুরা, এই কুকড়াহাটি থেকেই না দীঘা বাস যায়। পুরো টানা লাগে 2.5 ঘন্টার মতো। আর কেউ যেতে চাইলে এখান থেকে যেতে পারেন কুকড়াহাটি বাস ধরে। এটা ছিল কুকড়াহাটির বাজার। অটোতে উঠে কুকড়াহাটি থেকে যাচ্ছি। ঠিক
আমি নামবো চৈতন্যপুর। আর বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে পুকুরের মাঝখানে যে মন্দিরটা আছে না, এটা খুব জাগ্রত মনসা মন্দির। এই আমরা অনেকটা চলে এসেছি, কারণ কুকড়াহাটি থেকে চৈতন্যপুরের দূরত্ব 20 মিনিট লাগে। সামনে একটা রেল লাইন পড়বে, যদি রেলগেট পড়েছে তো হয়ে গেছে। না না বন্ধুরা, রেলগেট পড়েনি, রেলগেট ওঠা আছে। আর এই যে রেল লাইনটা আছে না, এটা মেছাদা তমলুক ওই দিকে যায়। আর আমার বাড়িটা আরও অনেক দূর, চৈতন্যপুর থেকে হয়ে না আরও অনেক দূর যেতে হবে। আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, তার উপরে আমার শরীরটা খারাপ ছিল, আর আমার না খেয়ে খাওয়া হয়েছিল, মাস্ক পরে থাকতে হচ্ছিল, আর আমার না খুব কষ্ট হচ্ছিল জানেন তো বন্ধুরা। তাও যেতে হবে, অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি। আর ওই যে সামনে যে রাস্তা থেকে গাড়ি আসছে, ওই রাস্তা গেলে প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন। ব্যানারটা ভালো করে দেখে নিন, সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। চৈতন্যপুরে এসে আমি এখান থেকে মিষ্টি নিই, কারণ অনেক মিষ্টি দোকান আছে, আর আমার না এখানে একান্তভাবে মিষ্টিগুলো খুব ভালো লাগে। আর সত্যি বলছি, আপনারা যদি কেউ চৈতন্যপুর থেকে দেখেন ভিডিওটা, এই মিষ্টি দোকানে এসে মিষ্টি ট্রাই করতে পারেন। খুব সুন্দর মিষ্টি হয়, সব রকমের মিষ্টি থাকে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি চৈতন্যপুর থেকে মিষ্টি নেয়, আমি বলবো এই মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নেওয়াই আপনাদের উচিত। যেমন দেখতে তেমন খেতে, আর দামটাও খুব অল্প। আমি তো যখনই বাপের বাড়ি যাই এখান থেকে অনেক অনেক মিষ্টি নিয়ে যাই। আমরা মিষ্টি নিলাম 2 রকম, তারপরে খুব গরম লাগছিল বলে একটু ঠান্ডা খাচ্ছিলাম। এমনি শরীর খারাপ, আবার ঠান্ডা খাচ্ছি, কি হবে আমি জানি না তা। বন্ধুরা, আমার মুখের অবস্থা দেখো, আর আমার বরের মুখের অবস্থা দেখো, এত গরমে অবস্থা খারাপ। বাজার থেকে আমার বাড়ি আসতে মোটামুটি আরও 15 মিনিট লেগে যায়, আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসতে মোটামুটি লাগে 4 ঘন্টা মতো। এত দূরে আমি বিয়ে হয়েছি বন্ধুরা। এই তো আমার বাড়ি দেখা যাচ্ছে, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি বন্ধুরা, আরও আনন্দ হচ্ছে। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, আমাদের গাড়ির আওয়াজ পেয়ে আমার দাদা দেখুন ওই ফাঁকটা গলিটার কাছে এসে দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে আমার ছোট্ট একটা বোন ও ছুটে আসতেছে। এই যে নামবো রাস্তায়, ওই রাস্তা থেকে ভিতরে গেলে আমাদের বাড়ি জানেন তো বন্ধুরা। আমার বর পেমেন্ট মিটিয়ে নিচ্ছিল, দুজনে ভাড়া গাড়ি করে নিয়েছিলাম, তাই 100 টাকা করে নিচ্ছিল। আমি নেমে গিয়ে ভিডিও করছি, আমার দাদা ওই দিক থেকে আসছে, আর ওই দেখো পুচকি কেমন ছুটে ছুটে আসছে জামাইবাবু বলে। আমার বরকে না খুব ভালোবাসে ও। ওই ঘর থেকে দেখুন একজন দাঁড়িয়ে আছে। আমার ঠাকুমা বলছে, এত দেরি হলো কেন আসতে তোদের? খুব তো রোদ বেরিয়েছে, খুব কষ্ট হয়েছে না? আর এইদিকে দেখুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর জামাকাপড় মেলানো আছে তো গ্রামের দিকে, একটু এগুলো অ্যাভয়েড করে নেবেন। আর আমি দেখুন যাচ্ছি আমার ভাইদের কাছে, আমার 3 ভাই ওখানে দাঁড়িয়ে আছে। আমি বলছি, যে যেই অবস্থায় আছিস আমি কিন্তু ভিডিও তুলে ছেড়ে দেবো। বলে ছেড়ে দে, কোনো ব্যাপারই না। বাড়িতেই ঢুকে গেলাম বন্ধুরা। আর কাকুর মেয়ে বলছে, দিদি আমাকেও একটু ক্যামেরার মধ্যে নাও, তাই ওকে আমি নিলাম একটু ক্যামেরাতে। আমরা জামাই ষষ্ঠীর আগের দিন এসেছিলাম, চান করে খেতে বসেছি। দাদা ওদিকে মাছের তরকারি করেছিল, মাছের বড়া, ঢ্যাঁড়স, আলু ভাতে, আর শোল মাছের কালিয়া করেছিল। খেতে না খুব সুন্দর হয়েছিল জানেন তো। আমার দাদা কেন রান্না করেছিল সেটা পরে বলবো। বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।